আসসালামু আলাইকুম। আমি লাইলা আজমান বানু, দর্শক বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষের ক্লাস নেব, বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। তারিখ 5/1/2021 সাল। আজকের আলোচ্য বিষয় চোখের বালি উপন্যাস, বাংলা উপন্যাসের পথিকৃৎ। উপন্যাস চোখের বালি, উপন্যাস চোখের বালি 1906 সালে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জন্ম 1861 থেকে 1941 পর্যন্ত। আজকের আলোচ্য বিষয় চোখের বালি বাংলা উপন্যাসের পথিকৃৎ। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতে এমনই একটা মানুষ, তার হাতে সাহিত্যের প্রতিটা অঙ্গনই সুন্দরভাবে রূপ পেয়েছে। সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই যিনি সে অঙ্গনে সার্থকতার সহিত বিচরণ করেন। আমরা দেখতে পাই এখানে যে চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথের হাতে যে ধারাটি ছিল আগে, সেই ধারাটি পরিবর্তন হয়ে নতুন এক ধারায় সাহিত্যের রূপ নিল। রবীন্দ্রনাথের হাতে বাংলা উপন্যাসের পালা বদলের সূত্রটি নিহিত হয়। এই কারণে বলা হয় যে আগে ছিল পুরুষ শাসিত সমাজে পুরুষকে কেন্দ্র করে রচনা হতো, কিন্তু এই প্রথমে আমরা দেখলাম যেখানে নারী এসে রূপ নিল চরিত্রের কেন্দ্রবিন্দু হিসেবে। নারীর সংস্কার, মানবতাবোধ, দ্বন্দ্বের সমস্যা, জটিলতা হয়েছে এই চোখের বালি উপন্যাসে। দৈনন্দিন জীবনের সমস্যা, ঘটনার পশ্চাতে ক্রিয়াশীল মনে রূপায়ণ, প্রতিটা বিষয় সাহিত্যে যে এত সুন্দরভাবে স্থান পেতে পারে এই আগে আমরা দেখতে পাইনি। কিন্তু রবীন্দ্রনাথই প্রথম আমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিলেন যে জীবনের সাধারণ সাদামাটা ঘটনাও সাহিত্যের এক একটা অংশ হিসেবে দেখানো যেতে পারে। এখানে দেখি বিনোদিনী বিহারীর দ্বন্দ্ব, মথিত হৃদয়ের বিশ্লেষণ, যা ব্যক্তিসত্তার স্বাতন্ত্র্যবোধ। বিনোদিনী বিহারীর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় সেখানে থেকে বোঝা যায় যে শুধু নারী যে সাহিত্যকে নতুন একটা দিকে নিয়ে যেতে পারে তা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। যে বিধবা হয়েও সে প্রেম, তার যে ভালোবাসা সেটা দেখাইছে, কিন্তু অন্য আগে যে লেখক তারা কেউ এই বিধবার প্রেম, বিধবার ভালোবাসা এটা সাহিত্যে রূপ দেননি। তিনি প্রথম যে বিধবার প্রেম, রোমাঞ্চকার সমস্তগুলো তুলে আনলেন। তারপর আমরা দেখি মহেন্দ্র আশা ও বিনোদিনীকে, বিনোদিনী মহেন্দ্র বিহারী আশা ও বিনোদিনীকে ভালোবেসেছে। এই ভালোবাসার মাধ্যমে সাহিত্যে আমরা একটা বৃত্তকারের মাধ্যমে এই প্রেমটা বারবার বর্তিত হয়েছে। তারপরে আমরা দেখি রাজলক্ষ্মীর মধ্যে দিয়ে আমরা আধুনিক রক্ত মাংসের মাকে পেয়েছি। যে তিনি কেবল মাই নন, তিনি আধুনিক নারী। সে কারণে তার নারী সত্তা জেগে উঠেছে। সে পুত্রবধূর সুখ সহ্য করতে পারেনি, এমনকি সন্তানের সুখও তার চোখে ধরা পড়েছে। তারপর দেখি বিহারী লেখার চিঠির মাধ্যমে মহেন্দ্র আশার দাম্পত্য চিত্র, বিনোদিনীর অতিপ্ত যৌবন প্রবল হয়ে উঠেছে। বিহারীর চিঠির মাধ্যমে মহেন্দ্রের যে আশা, দাম্পত্য, এটা দেখে বিনোদিনীর মনে খটকা লেগেছে। সে চিন্তা করেছে এই সুখের সংসার তো তার হতে পারত, কিন্তু শুধু বিহারীর কারণেই তার আজকের এই পরিণতি, তার এই সংসারের চাবি তার হলো না। তাই সে হিংসায় জর্জরিত হয়ে প্রতিহিংসা নেওয়ার জন্য চেষ্টা করেছে বারবার। আমরা দেখি পাত্রপাত্রীদের একের অন্যের সম্পর্ক, গোপন বা প্রকাশ্য, আকর্ষণ বিকর্ষণ, লীলা কাহিনী লেখক সুন্দরভাবে এই চোখের বালি উপন্যাসে চিত্রিত করেছেন। ঘটনা যাতে বা যা বোঝায় তা খুবই কম। এই কাহিনীতে শুধু মনস্তান্ত্রিক বিশ্লেষণের মাধ্যমে ঘটনার আর পরস্পরের নিখুঁত বর্ণনা উপন্যাসের থেকে দিক পরিবর্তন করেছে, যা বাংলা সাহিত্যকে এক নতুন জাগরণ, নতুন সৃষ্টি হিসেবে রূপায়িত করেছে। সেই জন্য চোখের বালি উপন্যাস বাংলা সাহিত্যের উপন্যাসের এক নতুন পথিকৃৎ।
বাংলা উপন্যাসের পথিকৃৎ হিসাবে আমরা দেখতে পাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।